মাউন্ট আবু আরাবলি পর্বতমালার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1722 মিটার উপরে রাজস্থানের একমাত্র হিল স্টেশন। এই মাউন্ট আবুর সবচেয়ে ফেমাস নাক্কি লেক, যার জল নাকি আজ পর্যন্ত কখনো কমে যায়নি। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব মাউন্ট আবুর 1 রাত ও 2 দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। মাউন্ট আবুতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, নাক্কি লেক, গুরু শিখর ও আরও এখানকার নাম করা দর্শনীয় স্থান কিভাবে ঘুরবেন, সবকিছু এই একটা ভিডিওতে। আপনি একা যান বা গ্রুপে, এই ট্যুর প্ল্যানটি পুরোটা দেখে নিলে আপনি বুঝে যাবেন আপনার মাথা পিছু কত টাকা খরচা হবে। ট্যুর প্ল্যানটি দেখা শেষ করে আমার মাউন্ট আবুর ডে ওয়াইজ ব্লগগুলো প্লেলিস্ট থেকে দেখে নিলে আপনার এই ট্যুর হয়ে উঠবে একেবারে সহজ ও সরল। অনেক কষ্ট করে এই ট্যুর প্ল্যানটি সাজিয়ে তুলেছি, তাই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে ভবিষ্যতে আরও এরকম অনেক ভিডিও আপনার সামনে তুলে ধরতে পারি। তাহলে দেরি না করে শুরু করছি একেবারে ডে 1 থেকে। ডে 1-এ আপনাকে পৌঁছাতে হবে মাউন্ট আবু। কি করে পৌঁছাবেন? এই মাউন্ট আবু ঘোরার সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। আর এখানে আসতে গেলে আপনারা ট্রেন, ফ্লাইট অথবা বাসের মাধ্যমে পৌঁছাতে পারেন। সবার প্রথমে বলি ট্রেনে কিভাবে আসবেন। এই মাউন্ট আবু একটি হিল স্টেশন হওয়ায় এখানে কোনো রেল স্টেশন নেই, তবে চিন্তার কোনো কারণ নেই। এর নিয়ারেস্ট রেল স্টেশন হলো আবু রোড, যেটি মাউন্ট আবু থেকে 27 কিলোমিটার দূরে সমতল ভূমির উপর অবস্থিত। আর এই আবু রোডে কোনো ডিরেক্ট ট্রেন ভারতের বেশিরভাগ রাজ্য থেকে অ্যাভেলেবেল নেই, তবে অনেক ইন্টারস্টেট ট্রেন যেমন বিকানির, যোধপুর, জয়পুর, আগ্রা ক্যান্টনমেন্ট থেকে আবু রোডের উদ্দেশ্যে চলাচল করে। তাই আপনারা আপনাদের নির্ধারিত স্টেট বা সিটি থেকে সবার প্রথমে রাজস্থানের এই উল্লেখিত স্টেটগুলোর মধ্যে যে কোনো একটাতে চলে আসুন আপনার সুবিধা মতো। কলকাতা থেকে বিকানির, যোধপুর, জয়পুর বা আগ্রা ক্যান্টনমেন্ট আসতে গেলে আপনার স্ক্রিনে শেয়ার করা ট্রেনগুলোর মধ্যে আপনার সুবিধা মতো একটা ট্রেন বেছে নিতে পারেন। আপনারা যদি বিকানির, যোধপুর বা জয়পুরে 1-2 দিন ঘুরে তারপর মাউন্ট আবু আসতে চান, তাহলে কোনো সমস্যা নেই। আমার চ্যানেলে এই সমস্ত জায়গার ট্যুর প্ল্যান ও বাজেট ডিটেলস শেয়ার করা আছে, সেটি অবশ্যই একবার দেখে নিতে পারেন। এবার বিকানির, যোধপুর, জয়পুর বা আগ্রা ক্যান্টনমেন্টে নেমে আপনাকে আবু রোড যাবার জন্য স্ক্রিনে শেয়ার করা ট্রেনগুলোর মধ্যে থেকে একটা ট্রেন আপনার সুবিধা মতো বেছে নিতে হবে। যেহেতু রাজস্থানের বিভিন্ন সিটি থেকে মাউন্ট আবু আসা যায়, তাই এই ক্ষেত্রে ট্রেনের টিকিটের মূল্য দূরত্ব ও সময়ের উপর ভিত্তি করে বাড়বে ও কমবে। এই ক্ষেত্রে সমস্ত টিকিটের মূল্য একটা স্ক্রিনে শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই বাজেটের হিসাবকে সহজ করার জন্য আমি স্লিপার ও এসি 3 টায়ার ইকোনমি ক্লাসের সর্বোচ্চ সময় ও দূরত্বের উপর ভিত্তি করে সর্বমোট মূল্য 1100 টাকা নন এসি স্লিপারে ও 2900 টাকা 3 টায়ার এসিতে ধরে এগিয়ে যাচ্ছি। ট্রেনের ডিটেলস আপনাদেরকে শেয়ার করলাম। এবার বলি ফ্লাইটে কিভাবে যাবেন। রাজস্থানের এই মাউন্ট আবুতে কোনো এয়ারপোর্ট নেই, তাই ফ্লাইটে মাউন্ট আবু পৌঁছতে হলে আপনাকে ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্ট থেকে এর সবচেয়ে কাছে উদয়পুরের মহারানা প্রতাপ ডোমেস্টিক এয়ারপোর্টে পৌঁছাতে হবে। এই এয়ারপোর্ট থেকে মাউন্ট আবুর দূরত্ব প্রায় 180 কিলোমিটার। উদয়পুর এয়ারপোর্ট থেকে বাসে আপনারা 400 থেকে 500 টাকা পার হেড টিকিট কেটে মাউন্ট আবু বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারেন, যেখানে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। আর যদি উদয়পুর থেকে ক্যাবে মাউন্ট আবু আসতে চান, তাহলে 3000 থেকে 4000 টাকা দিয়ে ক্যাব রিজার্ভ করে আপনি 3 থেকে 4 ঘন্টায় মাউন্ট আবু পৌঁছাতে পারেন। এছাড়া আপনারা যদি অন্য কান্ট্রি থেকে মাউন্ট আবু আসতে চান, তাহলে আপনার জন্য বেস্ট হবে আহমেদাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামা। সেখান থেকে মাউন্ট আবুর দূরত্ব প্রায় 200 কিলোমিটার বাই রোড, যেখানে বাসে করে মাথা পিছু 700 থেকে 800 টাকায় 7 থেকে 8 ঘন্টার মধ্যে মাউন্ট আবু পৌঁছে যাবেন। এছাড়া আহমেদাবাদ থেকে আপনারা চাইলে ট্রেনে করে 3 থেকে 4 ঘন্টায় মাউন্ট আবুর নিয়ারেস্ট রেল স্টেশন আবু রোডে পৌঁছে যেতে পারেন। এখানে বলে রাখি, ভারতের দিল্লি ও মুম্বাই থেকে উদয়পুরের ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন, যেখানে সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু ভারতের বাকি প্রায় সমস্ত স্টেট থেকে উদয়পুরের ফ্লাইটে যেতে হলে আপনাকে দিল্লি ও মুম্বাইয়ের ভায়া হয়ে যেতে হবে, যেখানে সময় লাগবে কম করে 7 থেকে 10 ঘন্টা। আর মাথা পিছু 7 থেকে 9000 টাকা আপনার এই ফ্লাইটে খরচা হবে। এবার জেনে নিন বাসে কিভাবে পৌঁছাবেন মাউন্ট আবু। ভারতের দিল্লি, মুম্বাই, বিকানির, যোধপুর এরকম অনেক শহর থেকে ডিরেক্ট মাউন্ট আবুর বাস পাওয়া যায় না, কিন্তু আপনারা আবু রোড খুব সহজেই চলে আসতে পারবেন। এছাড়া উদয়পুর থেকে মাউন্ট আবু ডিরেক্ট বাস চলাচল করে। আপনারা চাইলে উদয়পুরে 2-3 দিন ঘুরে তারপর বাসে করে 4 থেকে 5 ঘন্টায় মাউন্ট আবু পৌঁছে যেতে পারেন। এই ক্ষেত্রে টিকিটের মূল্য 300 থেকে 400 টাকা মাথা পিছু খরচা হবে। এবার বলি আবু রোডে পৌঁছে কিভাবে আপনারা মাউন্ট আবু যাবেন। আবু রোড স্টেশন থেকে বেরিয়ে আপনারা পার্কিংয়ে ক্যাবের অপশন পেয়ে যাবেন মাউন্ট আবুর উদ্দেশ্যে। ক্যাব রিজার্ভ করে মাউন্ট আবু গেলে প্রায় 1000 থেকে 1500 টাকা খরচা হবে। এছাড়া আবু রোড রেল স্টেশন থেকে 300 মিটারের হাঁটা পথে রয়েছে গভর্নমেন্ট বাস ডিপো, যেখান থেকে প্রতি 45 মিনিট অন্তর 5 নম্বর স্ট্যান্ড থেকে মাউন্ট আবুর উদ্দেশ্যে সরকারি বাস চলাচল করে। মাথা পিছু খরচা এই মুহূর্তে 42 টাকা, আর যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো।
আপনারা যদি কম পয়সায় টাইম নিয়ে ভালো ভিউ দেখতে দেখতে ট্রাভেল করতে চান মাউন্ট আবু পর্যন্ত, তাহলে আমি রিকমেন্ড করবো বাসে আসুন। কারণ বাসে আসতে কিন্তু আপনার 1 ঘন্টা টাইম লাগবে, আমাদের কিন্তু 1 ঘন্টা 5 মিনিট প্রায় টাইম লেগে গেছে। আর যদি আপনার তাড়া থাকে, আপনাকে তাড়াতাড়ি মাউন্ট আবু পৌঁছতে হবে সকাল সকাল, তাহলে আপনাকে 700 থেকে 800 টাকা দিয়ে জিপ ভাড়া করে সোজা চলে আসতে হবে মাউন্ট আবু, অনেক তাড়াতাড়ি পৌঁছে দেবে। আর বাস অথবা জিপ আপনি যেটাতেই আসুন না কেন, সবসময় চেষ্টা করবেন রাইট সাইডে সিটটা নেওয়ার। রাইট সাইডে পুরো পাহাড়টা নেমে গেছে, পুরো পাহাড়ের ভিউ এনজয় করতে করতে আপনি মাউন্ট আবু উঠে আসতে পারবেন। মাউন্ট আবু তো পৌঁছে গেলেন, এবার হোটেল যাওয়ার আগে এখানে সাইট সিন করার ট্রান্সপোর্টেশনের ব্যাপারে একটু বলে দিই। আপনারা যদি দুজন ফ্রেন্ড বা কাপল হন, তাহলে সবচেয়ে বেস্ট হলো স্কুটি নিয়ে মাউন্ট আবু ঘোরা। এখানে স্পেশাল বা ফেস্টিভ হলিডে বাদে বাকি টাইমে মোটামুটি 300 থেকে 400 টাকায় স্কুটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর ফেস্টিভ হলিডে যেমন ডিসেম্বর এন্ড, নিউ ইয়ার বা পুজোর টাইমে একটু রেট বেড়ে 500 থেকে 600 টাকা হয়ে যায়। একটা স্কুটিতে 2 থেকে 2.5 লিটার পেট্রোল ভরে নিলে আপনারা অনায়াসে 2 দিনের সমস্ত সাইট সিন কমপ্লিট করতে পারবেন। মাউন্ট আবু সেন্ট্রাল বাস স্ট্যান্ডের আশেপাশে অনেক বাইক রেন্টাল শপ পেয়ে যাবেন। আমরা যেখান থেকে স্কুটি বুক করেছিলাম তার ডিটেলস ডেসক্রিপশনে শেয়ার করে রাখলাম আপনার সুবিধার জন্য। তবে স্কুটি নেবার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স ও অরিজিনাল আধার কার্ড অবশ্যই ক্যারি করবেন। এখানে বলে রাখি, এই মাউন্ট আবুতে একটাই পেট্রোল পাম্প আছে, যার লোকেশন আমি ডেসক্রিপশনে শেয়ার করে রাখলাম। আপনার স্কুটি নিলে এখান থেকে পেট্রোল ভরে নেবেন। এছাড়া আপনারা চাইলে জিপ বা ক্যাবে করেও সাইট সিন করতে পারেন। সেই ক্ষেত্রে পার ডে সাইট সিনের ভাড়া সারা দিনের জন্য কম করে 1500 টাকা পড়বে। এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড বা নাক্কি লেকের কাছে ক্যাবের ফ্যাসিলিটি পেয়ে যাবেন, অথবা আপনারা যে প্রাইভেট হোটেলে চেক ইন করবেন সেখানে কথা বললে তারাও সাইট সিনের জন্য ক্যাব বা স্কুটির ব্যবস্থা করে দেবে। আপনারা যদি স্কুটি নিয়ে প্ল্যান করেন, তাহলে আমি বলবো হোটেল যাওয়ার আগে স্কুটি বুক করে একেবারে নিয়ে তারপরে হোটেল যান। এবার জেনে নিন মাউন্ট আবুতে কোথায় থাকবেন। মাউন্ট আবু রাজস্থানের বাকি সমস্ত শহরের তুলনায় একটু কস্টলি জায়গা, আর এখানে সাধারণত সবাই নাক্কি লেকের কাছাকাছি কোনো হোটেলে থাকা পছন্দ করেন। তবে লেকের কাছে কিন্তু হোটেলের রেট অনেকটাই বেশি। আপনারা যদি স্কুটি করে ট্রাভেল করেন, তাহলে লেক থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে 1000 থেকে 1500 টাকায় হোটেল পেয়ে যাবেন, যেখানে 1 নাইটের জন্য রুম বুক করে ফেলুন। কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি, মন দিয়ে শুনুন। সিজনের টাইম যেমন পুজো, দিওয়ালি, ইয়ার এন্ড, নিউ ইয়ার, এইসব সময় সমস্ত হোটেলের রেট প্রায় দ্বিগুণ হয়ে যায়। তাই আপনারা যদি প্ল্যান করেন এই টাইমে যাবার, আমি সাজেস্ট করব কম করে 2-3 মাস আগে 1 রাতের জন্য হোটেল বুক করে রাখুন। আগে থেকে হোটেল বুক না করলে এখানে ফেস্টিভ সিজনে হোটেল পাওয়া মুশকিল হয়ে যেতে পারে। এছাড়া মাউন্ট আবুর পোলো গ্রাউন্ডের আশেপাশে আপনারা একটু কম বাজেটের হোটেলের অপশন পেয়ে যাবেন, যেখান থেকে নাক্কি লেক পায়ে হেঁটে 10 মিনিটে পৌঁছে যাবেন। আরেকটা কথা, এই প্রাইভেট হোটেল বাদ দিয়ে আপনারা আরটিডিসি এর গভর্নমেন্ট হোটেলেও থাকতে পারেন। রাজস্থানের আরটিডিসি এর ওয়েবসাইটে এই হোটেলের সারা বছরের ট্যারিফ ডিটেলস অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ইনক্লুডিং ব্রেকফাস্ট। তবে অবশ্য করেই 2 মাস আগে বুকিং কনফার্ম করে রাখুন। আমি মাউন্ট আবুর কয়েকটা হোটেলের নাম ও কন্ট্যাক্ট ডেসক্রিপশনে শেয়ার করে রাখলাম, যার রেট 1000 থেকে 3500 টাকার মধ্যে আপনাদের সুবিধার জন্য। আমরা কিন্তু আরটিডিসি এর হোটেল শিখারে 1 রাতের জন্য নন এসি রুম বুক করেছিলাম। দুজনের জন্য 1200 টাকা ও এক্সট্রা পার্সনের জন্য 500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট পে করতে হয়েছিল। নন এসি রুমগুলো ততটা মেনটেন হয় না বললেই চলে, তবে রুম পরিষ্কার থাকায় আমাদের খুব একটা অসুবিধা হয়নি। এবার জেনে নিন মাউন্ট আবুতে কিভাবে সমস্ত সাইট সিন ঘুরে দেখবেন। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নিন, আর তারপর আপনার ক্যাব বা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ুন সবার প্রথমে ব্রেকফাস্ট করতে। আপনারা চাইলে আবু রোডেও ব্রেকফাস্ট সেরে তারপর মাউন্ট আবুর উদ্দেশ্যে বাস বা ক্যাব ধরতে পারেন। ব্রেকফাস্ট সেরে এবার আপনারা চলে যান সবার প্রথম সাইট সিন ঘুরতে গুরু শিখরের টপে। তো আমরা চলে এসেছি হচ্ছে একদম গুরু শিখরের টপে। মাউন্ট আবুর একদম টপে কিন্তু এই গুরু শিখর, ওই দূরে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, একদম উপরে চলে এসেছি আমরা। এদিকটা হচ্ছে পার্কিং চার্জ 30 টাকা এখানে বাইকের জন্য, 4 চাকার জন্য 60 টাকা। তো আমরা যাচ্ছি এখন গুরু শিখরের মন্দিরের পথে। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, এইখান দিয়ে আমরা যাব। আমরা সিঁড়ি দিয়ে ওঠা শুরু করেছি। এখানে অনেক মার্কেট আছে, দোকানপাট প্রচুর রয়েছে, আপনারা চাইলে অনেক কিছু কেনাকাটা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। অনেকটা উঁচুতে, অনেকগুলো সিঁড়ি পার হয়ে উপরে যেতে হবে। তো এইটা হচ্ছে গুরুদত্তাই মন্দির, আর গুরু শিখরটা হচ্ছে। চলুন আমরা একবার এই মন্দিরের ভিতরটা ঢুকি, মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন করে আসি।
তো মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন আপনাদের করিয়ে দিলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তবুও আমরা চেষ্টা করলাম যতটা দেখানো যায় আপনাদের জন্য দেখালাম। ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এইদিকে ছিল গুরুদত্তা মন্দির, আর এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে যাচ্ছি একদম গুরু শিখরের টপে। গুরু শিখরের টপে টোটাল 250টা সিঁড়ি আছে, 250টা সিঁড়ি ভেঙে উপরে উঠছি, হালত খারাপ। তো আমরা কিন্তু একদম রাজস্থানের টপ পিকে দাঁড়িয়ে আছি। ভিজিবিলিটি এতটাই ক্লিয়ার যে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে পাহাড়ের দূরে, ওই দিক থেকে পুরো পাহাড়ের দূরে রেঞ্জ দেখা যাচ্ছে, এদিকেও পাহাড় দেখা যাচ্ছে। আর আকাশটা দেখুন একবার, দুটো লেয়ার, উপরটা নীল আর নিচের দিকটা দেখুন একটু কালচে কালচে খয়েরি খয়েরি টাইপের। অসাধারণ ভিউ, রাজস্থানের সবচেয়ে হাইয়েস্ট পিক। তো ওইটা হচ্ছে গুরু শিখরের মন্দির, আর এর উপরে একটা টপ আছে, ভিউ পয়েন্ট আছে। টোটাল দুটো মন্দির আছে, নিচে একটা আর এই গুরু শিখর এখানে একটা। গুরু শিখর থেকে বেরিয়েই এবার নিচের দিকে কিছুটা নেমেই আপনারা চলে যান পরবর্তী সাইট সিন শুটিং পয়েন্ট দেখতে। প্রচুর লোকজনের ভিড়। শুটিং পয়েন্ট কেন বলে এক্স্যাক্টলি জানি না, বাট এখানে লেখা রয়েছে এটা শুটিং পয়েন্ট। শুটিং পয়েন্টে এসে আপনারা চাইলে এখানে ব্রেকফাস্টও করতে পারেন, যদিও এটা লাঞ্চ টাইম, আমরা লাঞ্চের পরে এসেছি। আপনারা এখানে খাওয়া দাওয়ার বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। ওই যে দেখা যাচ্ছে গুরু শিখর, ওখান থেকে আমরা এসেছি, এখানে নামেছি, ওখানে আমাদের বাইকগুলো পার্ক করা, আর এই হচ্ছে পুরো ভিউটা। এখান থেকে এবার আপনারা চলে যান পরের সাইট সিন প্লেস দিলওয়ারা টেম্পল ঘুরতে। তো আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট সাইট সিন পয়েন্ট দিলওয়ারা টেম্পল। এটা একটা জৈন মন্দির, খুব সুন্দর দেখতে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, তবু চেষ্টা করবো যতটা আপনাদেরকে দেখানো যায়। ভিতরে মন্দির দর্শন করে আসলাম। ভিতরে টোটাল 4টে টেম্পল আছে, এটা কিন্তু একটা জৈন টেম্পল যেটা বললাম। আর ভিতরে একদমই ক্যামেরা অ্যালাউড না, আপনাকে মোবাইল, সমস্ত ব্যাগ, লাগেজ সব কিছু জমা দিয়ে দিতে হবে। 50 টাকা তার জন্য আপনাকে দিতে হবে। কিন্তু এটা আমার মনে হয় আমার দেখা সব থেকে ভালো মন্দিরের মধ্যে থেকে একটা, কারণ ভিতরটা না এত সুন্দরভাবে পাথরের কাজ করা রয়েছে, মানে আপনি না গেলে বিশ্বাস করতে পারবেন না। তো ভিতরে তো দেখাতে পারলাম না, তাই জন্য আপনাদেরকে বাইরের থেকে দেখালাম মন্দিরের পরিবেশটা কীরকম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসলে ভিতরে ঢুকে দেখবেন, আরও ভালো লাগবে। এবার আপনারা দিলওয়ারা টেম্পল দেখা শেষ করে সানসেটের আগেই চলে আসুন নাক্কি লেকের কাছে। এই নাক্কি লেকের কাছে এসে আপনি যদি ক্যাব বুক করে থাকেন তাহলে ক্যাবটিকে এখান থেকে আপনি ছেড়ে দিন, আর যদি স্কুটি বুক করে থাকেন তাহলে নাক্কি লেকের কাছে আপনি পার্কিং স্পট পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার রেন্টেড স্কুটি পার্ক করে রাখতে পারবেন, যার জন্য কোনো অতিরিক্ত পার্কিং ফিস দিতে লাগে না। আমরা চলে এসেছি এখন নাক্কি লেকের সামনে, আর এই দিকটা হচ্ছে নাক্কি লেক। এই যে দেখতে পাচ্ছেন পুরো বোটিংয়ের ভিড়, প্রচুর দোকানপাট রয়েছে, দেখুন চারিদিকে ভর্তি দোকান। তো আমরা এখন নাক্কি লেকে যাবো একটু বোটিং করতে, আর আপনারাও একটু এনজয় করুন নাক্কি লেকের সিনিক বিউটি। এই নাক্কি লেকে প্রায় সারাদিনই বোটিংয়ের ব্যবস্থা আছে, তবে বিকেলের দিকে ভিড়টা একটু বেশি হয়। আর সিজনের টাইমে এই বোটিংয়ের জন্য 1 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। আমরা তাই ভিড় দেখে বোটিংয়ের প্ল্যান ছেড়ে ঘুরে ঘুরে এনজয় করলাম সন্ধ্যের এই নাক্কি লেকের পরিবেশ। মাউন্ট আবুর প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হলো এই নাক্কি লেক। এই নাক্কি লেককে ভারতের সর্বপ্রথম কৃত্রিম লেক হিসাবেও বলা হয়, মানে ম্যান মেড লেক। এই লেককে ঘিরে মূলত মাউন্ট আবুর পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। লেকের মেইন রোডের আশেপাশে প্রচুর দোকানঘাট, কেনাকাটার সামগ্রী ও বিভিন্ন খাবারের মেলা। লেকের মধ্যে বোটিং ছাড়াও অন্যান্য অনেক অ্যাক্টিভিটিও হয়। আমরা কিছুটা সময় লেক পরিদর্শন করে তারপর এখানকার কিছু খাওয়া দাওয়া ট্রাই করলাম। খাবারের দাম তুলনামূলকভাবে সামান্য বেশি হলেও খুব একটা অসুবিধা হবে না।
প্রথম দিন এই প্লেসগুলোর সাথে সময় থাকলে আপনারা শ্রী সোমনাথ মহাদেব টেম্পলও ঘুরে দেখতে পারেন। আমাদের একটু লেট হয়ে গেছিল তাই আমরা দেখতে পারিনি, তবে আপনারা কিন্তু মিস করবেন না। আরেকটা কথা, ফুড নিয়ে ডিটেলসে আমি ভিডিও শেষে আলোচনা করব, তাই কোনো চিন্তা মাথায় না রেখে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে ডে 1কে প্রথম থেকে দেখলে আপনারা মাউন্ট আবু পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে ফেলুন। তারপর সবার প্রথমে চলে যান গুরুশিখর, সেখান থেকে যান শুটিং পয়েন্ট, তারপর দিলওয়ারা টেম্পল, শ্রী সোমনাথ মহাদেব টেম্পল দেখে আপনারা চলে আসুন বিকেলে নাক্কি লেকের কাছে। এখানে বোটিং করে সন্ধে কাটিয়ে খাওয়া দাওয়া সেরে হোটেলে গিয়ে আজকের দিনটাকে শেষ করুন। মাউন্ট আবুতে দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিন। আপনার হোটেলে যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে তাহলে ব্রেকফাস্ট সেরে ফেলুন, অথবা ফ্রেশ হয়ে আপনার সমস্ত লাগেজ গুছিয়ে রুম চেক আউট করে ফেলুন। আপনারা হোটেলের সাথে কথা বলে ভারী লাগেজগুলো হোটেলের স্টোর রুমে রেখে দিতে পারেন, অথবা যদি আপনারা সাইট সিনের জন্য ক্যাব বুক করে থাকেন তাহলে ক্যাবের ডিকিতে লাগেজগুলো রেখে দিতে পারেন। এখানে বলে রাখি, দ্বিতীয় দিনের সমস্ত টুরিস্ট প্লেসগুলো নাক্কি লেকের আশেপাশে, যেগুলো পায়ে হেঁটে খুব ভালোভাবেই ঘোরা যায়। শুধুমাত্র একটি প্লেস যেটি লেক থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে, সেটি আপনারা স্কুটি অথবা একটা ক্যাব বুক করে ঘুরে আসতে পারেন। তাই দ্বিতীয় দিনের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা একটু বুঝে দরদাম করে করবেন। এরপর আপনারা ক্যাব অথবা স্কুটি নিয়ে বেরিয়ে সোজা চলে যান নাক্কি লেকের কাছে, আর ওখানে অনেক ব্রেকফাস্টের দোকান পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো ব্রেকফাস্ট সেরে আজকে সবার প্রথমে সাইট সিন শুরু করুন নাক্কি লেকের একেবারে দক্ষিণে অবস্থিত রঘুনাথজির মন্দির দিয়ে। তো এই পিছনে হচ্ছে নাক্কি লেক, নাক্কি লেকের উল্টো দিকে এই হচ্ছে রঘুনাথজির টেম্পল। 1400 শতকে নির্মিত এই মন্দিরে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন নেই। সকাল সকাল রঘুনাথজি দর্শন করে ও আশীর্বাদ নিয়ে আজকের দিনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা রয়েছি রঘুনাথজির টেম্পলের ওখানটাতে। টেম্পল এইটা হচ্ছে মেন মন্দিরটা, আর এই দিকটা দিয়ে পুরো নাক্কি লেকটা দেখা যাচ্ছে। দেখুন সুন্দর নাক্কি লেকের ভিউ। সাইড ওয়াক যে রাস্তাটা আছে যেটা দিয়ে হাঁটাচলা করার জন্য, ঠিক তার পাশেই একদম রঘুনাথ টেম্পল। আমরা ঠিক তার উপরে আছি, এখান থেকে নাক্কি লেকের সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো রঘুনাথজি হলেন শ্রী রামজির অবতার, আর রাজা জগৎ সিং 14th সেঞ্চুরিতে এই টেম্পলটা বানিয়েছিলেন। আর একদম মানে নাক্কি লেকের পাশে সুন্দর ভিউ দেখা যাচ্ছে নাক্কি লেকের। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নাক্কি লেকটা কি সুন্দরভাবে এখানে। আর আমরা একদম কিন্তু টেম্পলটা কিন্তু একদম লেকের পাশে। এরপর এই মন্দির থেকে বাম হাতের রাস্তা বরাবর চলে যান পরের সাইট সিন চম্পা কেভ দেখতে। তো আমরা টোড রকের দিকে উঠছিলাম, উঠতে উঠতে এখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, যেটা আমাদের একটা ডেস্টিনেশনের মধ্যে ছিল, চম্পা কেভ। আমাদেরকে হয়তো আমরা ভেবেছিলাম খুঁজে বেড়াবো কোথায় আছে, তো দেখলাম এখানেই রয়েছে চম্পা কেভ, অ্যারো দেওয়া রয়েছে। এখানকার বিশেষত্ব এটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ 1891 সালের এপ্রিল মাসে এখানে 1 সপ্তাহের জন্য মেডিটেশন করেছিলেন। মানে আমরা তো এর আগে কন্যাকুমারীতে গেছিলাম, কন্যাকুমারীতেও কিন্তু স্বামী বিবেকানন্দ ছিলেন, আর এখানেও কিন্তু স্বামী বিবেকানন্দের পদধূলি রয়েছে। তো চলুন ভিতরটা একবার দেখে আসি, কেভের ভিতরটা আপনাদেরকে দেখাই, চলুন। এইটা হচ্ছে পুরোটা কিন্তু চম্পা কেভ। এই যে দেখুন, এটা পুরো যে পাথর দেখতে পাচ্ছেন, এই পাথরের এখানে একটা বাড়ি ছিল কোনো এক কালে, এখন আর নেই। এইটা হচ্ছে পুরো পাথরের নিচে পুরো একটা গুহা করা। দেখুন একটা জানলা আছে, একটা দরজা আছে, আর এইখানেই হচ্ছে স্বামী বিবেকানন্দ ভিতরে বসে ধ্যান করেছিলেন। এর ভিতরেই কিন্তু স্বামী বিবেকানন্দ মেডিটেশন করেছিলেন 1 সপ্তাহ মতো। ভিতরটা কিন্তু পুরো গুহার ফিল দিচ্ছে, মানে অসাধারণ সুন্দর একটা জায়গা। দরজা জানলা আছে, এটা পরে বানানো হয়েছে হয়তো, কিন্তু আগে যখন স্বামী বিবেকানন্দ ছিলেন নিশ্চয়ই দরজা জানলা তখন ছিল না। এই চম্পা কেভ থেকে সিঁড়ি ধরে সোজা উপরে উঠে দেখে আসুন পরের সাইট সিন প্লেস টোড রক। তো আমরা পৌঁছে গেছি একদম টড রকের টপে। এখান থেকে পুরো নাক্কি লেকটা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে টড রক। দেখুন এদিকটা দেখতে পুরো কিন্তু ব্যাঙের মতো লাগছে, মানে মনে হচ্ছে না একটা ব্যাঙ সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর একদম নাক্কি লেকে লাফানোর জন্য একদম পুরো রেডি হয়ে আছে। রক দেখে সিঁড়ি দিয়ে নেমে আবার বাম হাতের হাঁটা পথ দিয়ে প্রায় 1.5 কিলোমিটার পথ হেঁটে চলে যান পরের সাইট সিন প্লেস হানিমুন পয়েন্ট। তো আমরা চলে এসেছি হানিমুন পয়েন্টের মেন এন্ট্রিতে। এখানে পার্কিংয়ে গাড়িটা রাখতে হবে,
রেখে এইদিকে ভিতরে যেতে হবে। তো ভিতরে অনেকটা হেঁটে যেতে হবে। পার্কিংয়ে আপনারা বাইক রেখে দেবেন, গাড়ি রেখে দেবেন। এই হানিমুন পয়েন্ট কিন্তু আপনারা নাক্কি লেক থেকে বেরিয়ে সামনের রাস্তা দিয়েও যেতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি হাঁটতে হবে। এটা কিন্তু নিক্কি লেকের একটা আলাদা ভাগ, যেখানে আপনারা খুব শান্তিতে এই জায়গাটা এনজয় করতে পারবেন। বিকেলবেলা এখানে এসে ঘুরতে পারবেন, খুব শান্ত পরিবেশ, অত ক্রাউড নেই, সুন্দর বেশ জায়গা। লেকটাকে খুব ভালোভাবে এনজয় করা যাবে। লেকের ভিড়টা কিন্তু ওই দিকটা, আর এই দিকটায় পুরো একটু ফাঁকা, মানে একদম নীরব নিস্তব্ধ সুন্দর। হেঁটে যাচ্ছি আমরা একদম হানিমুন পয়েন্টের উদ্দেশ্যে। তো আস্তে আস্তে আপনারা এখানে একটা পার্কের মধ্যে ঢুকতে পারবেন, মোহনলাল উদ্যান। এই পার্কটা একদম জলের মাঝখানটাতে নিয়ে যাচ্ছে আপনাকে, মানে মাঝখান মানে কিছুটা মাঝখানে, যেখানে লেখা আছে আই লাভ মাউন্ট আবু। ওখানে দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারবেন। চলুন জায়গাটা আপনাকে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই জায়গাটা, আই লাভ মাউন্ট আবু। এদিকে একটা আছে, ওইদিকে নাক্কি লেকের ওইখানে যেখানে বোটিং হচ্ছে না, ওইখানটাতেও একটা আছে। তো এই দুটো জায়গাতে এই সাইনটা রয়েছে, আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারেন, ভালো লাগবে। বেশ শান্ত পরিবেশ, এখানে দারুণ লাগছে কিন্তু হেঁটে হেঁটে যেতে। আমরা জানতাম যে এখানে গাড়ি নিয়ে আসা যাবে, কিন্তু গাড়িটা এখন আর ঢুকতে দেয় না, একদম রাস্তার মুখে আপনার বাইক রেখে চলে আসতে হবে। হানিমুন পয়েন্টের গেট, সামনে রাস্তা। এই হানিমুন পয়েন্ট যাওয়ার জন্য আপনারা গাড়ি বা স্কুটি নিয়ে যেতে পারবেন না, তাই পুরো 1.5 কিলোমিটার রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে। যদি আপনার হাঁটার সমস্যা হয় তাহলে এই সাইট সিন প্লেসটিকে আপনার তালিকা থেকে বাদ দিয়ে দিন। আমরা পৌঁছে গেছি হানিমুন পয়েন্ট। সুন্দর ভিউ দেখো, অসাধারণ। এই দিকটা মাউন্ট আবু, আর এই দিকটা পুরো সমতল ভূমিটা পুরো দেখা যাচ্ছে। পুরো সমতল ভূমিটা পুরো নেমে গেছে দেখুন, আর এইদিকে দেখুন ঢালটা পুরো নেমে গেছে। আর আমরা এখন যাবো ওই নিচটাতে, চলুন। এখান থেকে সিঁড়ি আছে। আমরা হানিমুন পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো হানিমুন পয়েন্ট, আর কেমন লাগলো হানিমুন পয়েন্টের ভিউ, তাও আবার পাখির চোখে, কমেন্ট করে জানাবেন। সিনিক বিউটি খুব সুন্দর, খুব ভালো ফটো তুলতে পারবেন, মানে দূরের ভিউটা অসাধারণ। এছাড়া আপনি চাইলে এখানে জিপ লাইন করতে পারবেন, মানে পাহাড়ের এক কোল থেকে আরেক কোলে যাওয়ার জন্য ছোট্ট জিপ লাইন আছে। এবার এখান থেকে চলে যান পরের সাইট সিন প্লেস ব্রহ্মাকুমারী মেডিটেশন হল ঘুরতে, যেটি নাক্কি লেক থেকে 15 মিনিট হাঁটা পথ। তো হানিমুন পয়েন্টের ওদিক থেকে আসলাম, এসে জাস্ট 300 মিটার দূরেই আমাদের আরেকটা স্পট হচ্ছে ব্রহ্মাকুমারী মেডিটেশন হল বা ইউনিভার্সাল পিস হল। তো এইটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে এন্ট্রান্স। এর ভিতরে মোবাইল ক্যামেরা, ভিতরে কিছুই অ্যালাউড না, আমরা বাইরে থেকে আপনাকে দেখাচ্ছি। আমি এর ভিতরটা ঘুরে আসলাম। ভিতরটা খুব সুন্দর পিসফুল জায়গা, ভিতরে পুরো বসার জায়গা আছে, আর আপনাকে মেডিটেশনের কিছু গুণের কথা বলবে, এবং আপনার লাইফ জীবনকাল নিয়ে, যেমন ABC, A ফর আত্মা, B ফর বাবা মতলব ভোলে বাবা, আর C মানে হচ্ছে চক্র। আমাদের যে 4টে যুগ আছে, সেই 4টে যুগ নিয়ে কিছু কথা বলবে। 5 থেকে 10 মিনিটের সময় নেবেন, নিয়ে ভিতরটা ঘুরে আসবেন। ভিতরে বইপত্র আছে, আপনার যদি ইন্টারেস্ট থাকে এই জায়গার ভিতরে বইপত্র আছে, বইপত্র কিনে পড়তে পারেন। এই মেডিটেশন হল থেকে বেরিয়ে আপনারা পথে কোনো হোটেল থেকে দুপুরে লাঞ্চটা সেরে ফেলুন, আর তারপর এখান থেকে প্রায় 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যান পরের সাইট সিন প্লেস ট্রেভার্স ট্যাঙ্ক দেখতে। তো আমরা চলে এসেছি ট্রেভার্স ট্যাঙ্কের সামনে, একদম এখানে বাইকটা রেখেছি সামনে। আমরা ভিতরে যাব, টিকিট কাটলাম। আমাদের এই যে টিকিট 130 টাকা করে পার পার্সন, আর যদি বাইক নিয়ে যান তাহলে 60 টাকা পার বাইকে যেতে জমা করতে হবে, আর যদি 4 চাকা নিয়ে যান তাহলে 300 টাকা পার 4 চাকাতে আপনাকে নিয়ে ভিতরের দিকে যেতে হবে। ভিতরে আপনাকে অনেকটা দূর যেতে হবে। ট্রেভার্স ট্যাঙ্কের ভিতরে কিন্তু আপনারা এই প্লেসগুলো দেখতে পাবেন, এই সুন্দর সুন্দর সিনিক বিউটিগুলো দেখতে পাবেন। এখানে কুমিরও আছে, সাপ আছে, মানে দেখতে কতটা পাবো সেটা আমরা জানি না, বাট এইগুলো দেখা যায় ভিতরে। তো চলুন আমরা আগে বাইকটা নিয়ে একদম ভিতরে যেতে যেতে কথা বলছি, আপনাকে দেখাচ্ছি। আমরা কিন্তু ট্রেভার্স ট্যাঙ্কের থেকে বাইক নিয়ে একেবারে ভিতরের দিকে, পুরো জঙ্গলের ভিতরের দিকে।
আর পুরো ঘন জঙ্গল। রাতের বেলা কিন্তু এখানে কোনো রকম ভাবে আসা সম্ভব নয়, তার জন্য বিকেল 4:30টার পর আর কাউকে এন্ট্রি করতে দেয় না। অফিসিয়ালি 5টার সময় হচ্ছে ক্লোজিং টাইম। 4:30টার পর আপনি আসলে আর আপনি ঢুকতে পারবেন না, তাই আমরা কালকে ঢুকতে পারিনি। আপনারা চেষ্টা করবেন টেভার্স ট্যাঙ্কে সকাল সকাল আসতে। সকাল সকাল মানে ধরুন দুপুর 3টে 3:30টার মধ্যে যদি আসতে পারেন তাহলে খুব ভালোভাবে ঘুরতে পারবেন। ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা পৌঁছে গেছি টেভার্স ট্যাঙ্কে। আমরা এখন আছি পার্কিং এরিয়াতে, এইখানে আমরা স্কুটিটা পার্ক করেছি। আর আমরা এখন চলে যাবো উপরে যে মেন লেকটা আছে, লেকটা দেখতে যাবো। চলুন। এই ট্রেভার্স ট্যাঙ্কের ইতিহাস যদি জানতে হয় তাহলে এই ট্রেভার্স ট্যাঙ্কটা হচ্ছে বেসিক্যালি জিএস ট্রেভার্সের মেমোরিতে বানানো। জিএস ট্রেভার্স কে ছিলেন? সারোহি জেলার মহারাজা কেশরী সিং বাহাদুর জিএস ট্রেভারকে জেনারেল কর্নার উপাধি দিয়েছিলেন। জেনারেল কর্নার ছিলেন তিনি এখানকার। তার মেমোরিতে এই ট্রেভার্স ট্যাঙ্কটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু একটা বেসিক্যালি একটা স্যাংচুয়ারি, যেখানে আপনারা এখনো ক্রোকোডাইল, পাখি, বিভিন্ন জাতের পাখি এবং দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পুরো লেক আছে আর সুন্দর ভিউ পয়েন্ট আছে, উপরে সুন্দর ভিউ পয়েন্ট আছে। চলুন ওখানে দিকটাতেও যাবো। তো ট্রেভার্স ট্যাঙ্কে উঠতেই আপনি দুটো ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। এখানে হচ্ছে একটা লেখা আছে আবু ভিউ পয়েন্ট, আর একটা হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট। ভ্যালি ভিউ পয়েন্টটা 63 স্টেপস এই দিকে যেতে হবে, আর আবু ভিউ পয়েন্টটা হচ্ছে 122 স্টেপস এই দিকে যেতে হবে, যেদিক দিয়ে আমরা আসতাম সেটার বাঁ দিক দিয়ে। তো চলুন আমরা আগে ভ্যালি ভিউ পয়েন্টটা ঘুরে আসি, তারপরে আমরা যাবো হচ্ছে আবু ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আজকে সারাদিন সিঁড়ি দিয়ে উঠতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর পা ব্যথা হয়ে যাচ্ছে। চলুন। তো আমরা চলে এসেছি ভ্যালি ভিউ পয়েন্ট। ওইখান থেকে নামলাম। অসাধারণ সুন্দর, পুরো চারদিকটা পুরো একদম নিচের লেকটা দেখা যাচ্ছে। আর ওই দিকে কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, ওইটা আরেকটা ভিউ পয়েন্ট যেটা দেখালাম বাদিকে, ওইটাতেও আমরা যাব। সুন্দর জায়গা, ফটোগ্রাফির জন্য খুব সুন্দর। তো আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি, আবার নেমে আমরা চলে যাব সোজা ওই ভিউ পয়েন্টে। টেভার্স ট্যাঙ্ক দেখা শেষ করে এবার আপনারা চলে যান আজকের লাস্ট সাইট সিন প্লেস আরবুদা দেবী টেম্পল ঘুরতে। তো এই হচ্ছে আরবুদা দেবী টেম্পলের গেট। 300টা সিঁড়ি পার করে একদম উপরে উঠতে হবে। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, জানি না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, উপরে মন্দিরটা দেখা যাচ্ছে। সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে। আপনাকে মোবাইল, ক্যামেরা কোনো কিছু নিয়েই ঢুকতে পারবে না, সব কিছু জমা দিয়ে তারপরে ঢুকতে হবে। তো আমাদের লেট হয়ে গেছে, আমাদেরকে বাস ধরতে হবে যেরকম বলেছিলাম, তো তার জন্য আমরা ভিতরে ঢুকতে পারবো না, অনেকটা টাইম লাগবে। আপনারা আসলে এটা অবশ্যই দেখবেন, কারণ এটা কিন্তু মাউন্ট আবুর একটা মাস্ট ভিজিট প্লেসের মধ্যে থেকে একটা। টেম্পল ঘোরা শেষ করে আপনার হাতে যদি সময় থাকে তাহলে নাক্কি লেকের কাছে এসে কিছুটা সময় কাটিয়ে এবার আপনারা বাড়ি ফেরার পথে রওনা দিন। এবার জেনে নিন মাউন্ট আবু থেকে বাড়ি কিভাবে ফিরবেন। আপনারা যদি ডে 2তে ক্যাবে করে সাইট সিন করেন তাহলে ক্যাব ড্রাইভারের সাথে কথা বলে একই প্যাকেজে মাউন্ট আবু থেকে আবু রোডে পৌঁছে যান। এছাড়া আপনারা রাজস্থানের গভর্নমেন্ট বাসে করে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকেও একইভাবে আবু রোডের উদ্দেশ্যে ফিরতে পারেন। আর এই আবু রোড থেকে একইভাবে আপনারা ভারতের বিভিন্ন স্টেটে বিকানির, যোধপুর, জয়পুর হয়ে যেতে পারবেন। সেন্ট্রাল বাস ডিপোট ছাড়া এখানে আরেকটি প্রাইভেট বাস ডিপোট আছে যার নাম হলো কয়লা বাস ডিপোট। আপনারা যদি মাউন্ট আবুর সাথে রাজস্থানের অন্যান্য সিটি ট্রাভেলের প্ল্যান থাকে তাহলে ওখান থেকে আপনার রাজস্থানের অন্যান্য সিটি যেমন যোধপুর, উদয়পুর, জয়পুরও চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বাস টিকিটের মূল্য 300 থেকে 700 টাকা মতো পড়বে। তাহলে ডে 2কে প্রথম থেকে দেখলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে সবার প্রথমে চলে যান রঘুনাথজির টেম্পল দর্শন করতে। তারপর সেখান থেকে চম্পা কেভ থেকে উপরের দিকে টোড রক ঘুরে চলে যাবেন হানিমুন পয়েন্ট দেখতে। তারপর সেখান থেকে ব্রহ্মকুমারী মেডিটেশন হল ঘুরে লাঞ্চ সেরে চলে যান টেভার্স ট্যাঙ্ক দেখতে। আর সবার শেষে নাক্কি লেক হয়ে মাউন্ট আবু থেকে আবু রোডের উদ্দেশ্যে রওনা দিন। এবার এই ট্যুর প্ল্যানের মোস্ট ইম্পর্টেন্ট টপিক বাজেটে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া সম্পর্কে বলে দিই। এই মাউন্ট আবুতে নাক্কি লেকের আশেপাশে খাওয়া দাওয়া একটু কস্টলি, কিন্তু আপনারা যদি প্রতিদিনের নর্মাল খাওয়া দাওয়া করেন তাহলে আনুমানিক 500 টাকা মাথা পিছু প্রতিদিনের খরচা হবে। আর এই নাক্কি লেকের আশেপাশে সন্ধ্যেবেলা রকমারি খাওয়া দাওয়ার দোকানের মেলা বসে। আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই এখানকার ভিন্ন স্বাদের খাবার একবার হলেও ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো মাউন্ট আবুর খাবার।
এবার আসি বাজেটে। সবার প্রথমে কলকাতা থেকে ট্রেনে আবু রোডে যেতে ও আসতে স্লিপারে 1100 টাকা করে মোট 2200 টাকা ধরা হলো। আপনারা কলকাতা ছাড়া অন্য জায়গা থেকে ট্রেন ধরলে এই রেটটি চেঞ্জ হয়ে যাবে। আবু রোড থেকে মাউন্ট আবুর সরকারি বাসের ভাড়া 42 টাকা করে মোট 84 টাকা। এক রাতে নর্মাল বাজেটেড হোটেল বাবদ 1000 টাকা। এক দিনের স্কুটি ভাড়া 400 টাকা ও 150 টাকা তেল ভরে দুদিনে যাতায়াত বাবদ 1100 টাকা। সমস্ত টুরিস্ট প্লেসের এন্ট্রি টিকিট ও বাইক পার্কিং বাবদ আনুমানিক 200 টাকা। 2 দিনের খাওয়া দাওয়া খরচ বাবদ 500 টাকা করে মোট 1000 টাকা ও অতিরিক্ত খরচ হিসেবে আরো 300 টাকা ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক 5900 টাকা খরচা হবে। এই ট্রিপটি যদি আপনারা দুজন ফ্রেন্ড মিলে করেন তাহলে একটা স্কুটি ও হোটেল রুমের টাকা ভাগ হয়ে জন প্রতি 4800 টাকা মতো খরচা হবে। একইভাবে আপনারা দুজনের বেশি ট্রাভেল করলে হোটেল ও স্কুটির জায়গায় অটো বা ক্যাবে ঘুরে ভাড়াটা ভাগ করে নিতে পারেন। অনেক পরিশ্রম করে এই ভিডিওটা সাজিয়ে তুলেছি। ভিডিওটি কিরকম লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এতটা পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ফিউচারে এরকম আরো ভিডিও আপনার সামনে তুলে ধরতে পারি। দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।